আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে ভিডিওটা আপনার জন্য। কারণ আমরা সবাই জানি যে রিলস বা কোনো ভিডিও তৈরি করতে গেলে অবশ্যই আমাদেরকে প্লে লিস্ট একটা তৈরি করে নিতে হয়, কেননা প্লে লিস্ট ভিডিও ভাইরাল করার জন্য খুব অন্যতম একটা কাজে দেয়। সো কিভাবে প্লে লিস্ট তৈরি করবো সেই বিষয়ে আজকে কথা বলবো। কথা না বাড়িয়ে চলে যায় সরাসরি প্লে লিস্ট কিভাবে তৈরি করে নিতে হবে আজকে আপনাকে দেখতে হবে। কারণ প্লে লিস্ট না তৈরি করলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা খুবই কম, হাতে গোনা দু একজনের হয়। তাই আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে প্লে লিস্ট তৈরি করতে হয়। সো সরাসরি চলে যায় ফেসবুকে। হ্যাঁ, ফেসবুকে যাওয়ার পর আমরা চলে যাবো হচ্ছে আমাদের হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাবো। ঠিক আছে, প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পর আমরা একটু স্ক্রল করব। একটু স্ক্রল করার পর আমরা দেখতে পাবো যে এখানে টুলস নামে একটা অপশন আছে। সেই টুলসে ক্লিক করব। টুলসে ক্লিক করব। এই যে এখানে যে টুলসটা আছে টুলসে ক্লিক করবো। ঠিক আছে, টুলসে যাওয়ার পর আমরা একটু স্ক্রল করব। একটু স্ক্রল করার পর আমরা এখানে প্লে লিস্ট নামে একটা অপশন দেখতে পাবো। ঠিক আছে, এই যে এখানে প্লে লিস্ট নামে একটা অপশন আছে, এইটা দেখেন, এই যে প্লে লিস্ট। এই প্লে লিস্ট এই প্লে লিস্টে আপনাকে ক্লিক করতে হবে। ঠিক আছে, এই প্লে লিস্টে আপনাকে ক্লিক করতে হবে। এখান থেকে আপনাদেরকে প্লে লিস্ট তৈরি করতে হবে। কিভাবে তৈরি করতে হবে আমি আপনাকে দেখাই, একটা পর একটা আপনাকে দেখাচ্ছি। সো প্লে লিস্টে আমি ক্লিক করলাম। ঠিক আছে, প্লে লিস্টে ক্লিক করার পর এখানে যে প্লাস আইকনটা আপনারা দেখতে পাচ্ছেন উপরে প্লাস আইকন, আমরা এই প্লাস আইকনে ক্লিক করবো। ঠিক আছে, এই প্লাস আইকনে যখন ক্লিক করবো, প্লাস আইকনে ক্লিক করার পর এখানে দেখেন নেম ইউর প্লে লিস্ট। নেম ইউর প্লে লিস্ট অর্থাৎ আপনি আপনার যে প্লে লিস্টের যে নামটা দিবেন। যেমন আমরা কয়েক ধরনের ক্যাটাগরি দিয়ে ভিডিও তৈরি করি। ধরুন আপনি ফানি ভিডিও তৈরি করেন, অথবা দেখা গেছে কোনো বিষয় কোনো টপিক নিয়ে রেগুলার একটা আপনি কথা বলেন। দেখা গেছে আপনার কোনো মোটিভেশনাল ভিডিও তৈরি করেন, অথবা আপনি শুধু প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে ভিডিও তৈরি করেন। সো আপনি এখানে যে বিষয় নিয়ে ভিডিও তৈরি করেন সেই চ্যানেলের নাম দিবেন এক কথায়। সো আমি যেভাবে আপনাকে দেখাই এভাবে করবেন। এখানে ধরুন আমি আমি কাজ করি হচ্ছে টেক রিলেটেড, ফেসবুক টেক রিলেটেড। ঠিক আছে, তো আমি এখানে লিখবো ফেসবুক, FACE, ফেসবুক, ফেসবুক টেক, TECK, ফেসবুক টেক বা ফেসবুক টেকনোলজি। ঠিক আছে, এরপর আমি সেভ দিয়ে দিলাম। এখানে আপনারা এইভাবে সেভ দিয়ে দিবেন। ঠিক আছে, এখানে যে সেভ অপশনটা আছে সেভ দিয়ে দিবেন। সেভ দিয়ে দিলাম। আমি সেভ দেওয়ার পর এখানে কিন্তু আমার যে অপশনটা এটা চালু হয়ে গেছে। ঠিক আছে, যে দেখেন ফেসবুক টেক, আমার কিন্তু অপশনটা এখানে অলরেডি চালু হয়ে গেছে। হ্যাঁ, এখান থেকে আমার চ্যানেলটা চালু হয়ে গেছে। আমি চাইলে এখন যখন আমি ভিডিওটা আপলোড করব, দেখেন এখানে চাইলে কিন্তু আপনার আরো একের পর একটা আপনারা চ্যানেল খুলতে পারবেন না। আমি আপনাদেরকে সাজেস্ট করবো সবসময় দুটো চ্যানেল খুলে রাখার জন্য। আমি আরেকটা খুলে আপনাদেরকে দেখাই। ঠিক সেম ভাবে এখানে আমি আরেকটা লিখলাম ফানি ভিডিও, FUNNY, ফানি, VIDEO, ফানি ভিডিও। এটা আমি সেভ করে দিলাম। ঠিক আছে, আমার এখানে কিন্তু দুইটা হয়ে গেছে অলরেডি। এখানে দুইটা অলরেডি হয়ে গেছে। আপনারা কিন্তু এভাবে দুইটা চ্যানেল খুলে রাখবেন, কারণ আমরা সবাই দুই ধরনের ভিডিও আপলোড করি। সো এখানে এখন আমরা এখান থেকে ব্যাক দিব। ঠিক আছে, এখান থেকে ব্যাক দিব। ব্যাক দেওয়ার পর এখানে যদি আমি যাই, আমরা যখন ভিডিও আপলোড করবো, কোনো ভিডিও যখন আপলোড করবো তখন এখান থেকে যখন আমরা রিলস নেবো। ঠিক আছে, রিলস নেওয়ার পর এখানে কি আসে আমি আপনাদেরকে দেখাই। এখান থেকে রিলস নেওয়ার পর আমি একটা রিলস নিলাম। ঠিক আছে, রিলসটা ক্লিক করলাম। রিলস ক্লিক করলাম, করার পর এখানে দেখা গেছে আমি কিছু লিখলাম। ঠিক আছে, আমি এখানে লিখলাম, নেক্সট দিলাম। নেক্সট দেওয়ার পর এখানে যে অপশনটা আসবে আমি আপনাদের দেখলাম। এখানে আপনার যেটা লেখেন সেটা লিখবেন, তারপর নিচেরটাতেও লিখবেন। লেখার পরে হ্যাশট্যাগ ম্যাশট্যাগ দিয়ে দিবেন। ঠিক আছে, যা যা লাগে আপনারা তো এগুলো বুঝেন। এখানে লোকেশন সিলেক্ট করবেন, আপনার যে লোকেশন দেন সবসময় গাইস ঢাকা দিবেন। হ্যাঁ, ঢাকা ঢাকা দিবেন, কারণ ঢাকাতে লোকজন সবসময় বেশি থেকে। আপনার সবসময় ঢাকার লোকেশনটা দিয়ে রাখবেন। ঠিক আছে, ঢাকা লিখলে কিন্তু এখানে চলে আসবে। আমি আপনাকে দেখাই, এই যে এখানে ঢাকা কিন্তু চলে আসছে অলরেডি। ঢাকা কিন্তু এখানে চলে আসছে, ঢাকা লিখলে কিন্তু এটা চলে আসবে। তো আমি এখানে ঢাকাতে ক্লিক করলাম। ঢাকাতে ক্লিক করার পর এখানে গাইস একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যখন আমরা লোকেশন দিব, লোকেশন দেওয়ার পর দেখেন কিন্তু এই যে এখানে আমি যে প্লে লিস্টটা তৈরি করেছিলাম সেই প্লে লিস্টটা কিন্তু এখানে অলরেডি ফেসবুক দিয়ে দিয়েছে। এই যে এখানে একটা, এখানে একটা। ঠিক আছে, তো এখন আমি যেহেতু টেক রিলেটেড ভিডিও তৈরি করি, সো আমি এখানে টেক রিলেটেড ভিডিও তৈরি করি। এখানে টেক রিলেটেড ওকে দিয়ে দিলাম। এরপর এখানে যা যা করা আছে সিমোর অপশনে গিয়ে আমরা যা যা করা লাগে অ্যাড টপিক সিলেক্ট করে নিলাম। এরপর যখন আমরা ভিডিওটা এরপর এখান থেকে শেয়ার দিয়ে দিব, তো এখান থেকে শেয়ার দিয়ে দিলে কি আসে আমি আপনাদেরকে সেটাই দেখাবো। আমি আবারও চলে গেলাম আমার ফেসবুক অ্যাপসে। ফেসবুক অ্যাপসে যাওয়ার পর আমি যদি এখানে সার্চ দেখি, আমার যে আইডিটা, এই আইডিটার নাম যদি এখানে সার্চ দেই, সার্চ দিলাম। হ্যাঁ, সার্চ দেওয়ার পর আমি আপনাদেরকে দেখাই যে সরি, রং নাম্বারে চলে গেছে। রবি নাহিদে চলে গেলাম। ঠিক আছে, রবি নাহিদে যাওয়ার পর আমি আমার রিলসে যাই। যদি আমি আমার রিলসে যাই, একটু সাউন্ডটা বন্ধ করে দেই, একটু রিলসে যাই। আচ্ছা, এখানে এই অপশনটা শো করতেছে না। ঠিক আছে, এটা ভিডিওটা যখন ফরেওতে চলবে তখন আপনাদের অন্য জায়গা থেকে শো করবে। ঠিক আছে, অথবা রিলস থেকে যদি দেখি,
রিলস থেকে গেলেও এটা শো করবে কিনা জানি না। আচ্ছা, এখানে এই অপশনটা আসতেছে না। আচ্ছা, এটা আমি বিস্তারিত আপনাদেরকে বলি, এটা এটা দিলে কি হয় আর কি। এটা দিলে যেটা হবে, সরি এটা লাইভ চলে আসছে। এটা দিলে যেটা হবে এক কথায়, আমরা সবসময় এই যে এই পাশে কিন্তু একটা একটা অপশন দেখতে পাবো। এই পাশে কিন্তু একটা অপশন ভেসে আসবে যখন আমাদের ভিডিওটা আপলোড হয়ে যাবে। ঠিক আছে, যেমন এখানে আমি বিস্তারিত বলে নিই আপনাদেরকে। এটা আমার এখানে শো করতেছে না, কারণ আমার নিজের আইডি তো এই জন্য শো করতেছে না। তো আপনারা যখন দেখবেন তখন কিন্তু ওখানে শো করবে হচ্ছে আপনাদের ক্যাটাগরিটা শো করবে, অর্থাৎ যে চ্যানেলটা খুঁজছি সেই চ্যানেলে এখন দর্শকেরা দেখা গেছে যে আপনার এই ভিডিওটা পছন্দ হয়ে গেছে। তারা যদি ইচ্ছা করে কিন্তু তাহলে আবার আপনার ওইটার ভিতরে আপনার এই ক্যাটাগরির ভিডিওগুলো তারা দেখতে পাবে। দেখা গেছে আপনি যে ভিডিওটা এখন দর্শকরা যেটা দেখতেছে সেটা হতে পারে ফানি ভিডিও, তাহলে তারা কিন্তু ওখানে ক্লিক করার পর ওই প্লে লিস্ট ক্লিক করার পর কিন্তু আপনার চ্যানেলটা অটোমেটিক চলে আসবে। সেখানে গিয়ে কিন্তু শুধু ওই, যদি আপনার কোনো যদি ফলোয়ার যদি চায় যে আপনার শুধু ওই ক্যাটাগরির ভিডিওগুলো দেখবে, শুধু ফানি ভিডিওগুলো দেখবে, তাহলে সেখান থেকে কিন্তু ভিডিওগুলো তারা দেখতে পারবে। আর ফেসবুকের কিন্তু এই সিস্টেমটা সবসময় চালু রাখতে বলে, কারণ আপনার যদি চ্যানেল যখনই খুলবেন আপনি, তখনই কিন্তু আপনার ভিডিওগুলো খুব তাড়াতাড়ি ফরওয়ার্ড চলবে এবং তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাবে। ঠিক আছে, এখন আপনার 100-200 ভিউস আসতে যায়, কিন্তু এই চ্যানেল খোলার কারণে কিন্তু আপনার খুব দ্রুত ভিডিওগুলো ভাইরাল হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন।